আমরা জানি না বিদায় আত্মহত্যার পথ আমরা বেছে নিই। এজন্য আমি যে আয়াতে কালেমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করলে তাদের কি শাস্তি হবে এগুলা বর্ণনা করেছেন। আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা আত্মহত্যা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন দুনিয়ার সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য ছাড়া তো আল্লাহ তাআলা মানব জাতিকে বানায় নাই। মানুষকে আল্লাহ তাআলা মানুষ আত্মহত্যা করবে এজন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার যত মানব আছে সমস্ত মানবকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদের কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য। এই দুনিয়ার যা কিছু দেখেন সব কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সব কিছু আসমান জমিন পাহাড় পর্বত গাড়ি বাড়ি নক্ষত্র দালান কোঠা সাগর নগর যা কিছু আছে দুনিয়ার যত আসবাবপত্র গাছপালা তরুলতা সৌন্দর্যমণ্ডিত যত জায়গা আছে আল্লাহ তাআলা সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আর মানুষকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো এই যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু মানুষের জন্য নিয়ামত স্বরূপ বানাইলেন আর মানুষকে বানাইলেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য। মানুষের চলন্ত অবস্থায় অনেক সময় অনেক রকমের ঘটনা ঘটে। কেউ সুখে থাকে কেউ দুঃখে থাকে, কারো অনেক শান্তি কারো দুঃখ কষ্ট। কেউ অনেক ভালো খাইতেছে পড়তেছে ভালো চলতেছে, আবার কেউ অনাহারে দিন কাটাচ্ছে। দিন শেষে হয়তো তার একবেলা খাবার কিছু পরিত্রা জুটতেছে, আবার কারো এরকম অনেক কষ্টে দিন তাদের যাপন করতে হচ্ছে। এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা এইভাবে বানাইলেন আর পাঠাইলেন, এগুলা সব কিছু আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে সুখে থাকলে কতটুকু আল্লাহ তাআলাকে ডাকে আর দুঃখে থাকলে আল্লাহ তাআলাকে কি ভুলে যায় নাকি আল্লাহ তাআলাকে স্মরণ করে। তো
তো আল্লাহ তাআলা এই যে মানুষকে দুনিয়াতে এইভাবে বানাইলেন, এইভাবে পাঠাইলেন, তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সুখ দিলেন, শান্তি দিলেন, ভালোবাসা দিলেন, অন্তরের মধ্যে সব কিছুই দিলেন। তো এই মানুষের চলন্ত অবস্থায় অনেক সময় অনেক ঘটনার শিকার হয়, নানা মুসিবত আসে, বিপদ আসে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্ট আসে। তাই মানুষ এই কষ্ট সহ্য করতে না পেরে অনেক সময় আত্মহত্যা করার পথ বেছে নেয়। ঠিক কিনা যদি বলেন? আসলেও মানুষ কিন্তু জানে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কেউ যদি আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত তাকে দিয়ে দিছে, আল্লাহ তাআলা এখন আজরাইলকে তার কাছে পাঠাবে না, কিন্তু সে যদি চিন্তা করে যে আমার জান আমি শেষ করে দেব, আমার জীবন আমি শেষ করে দেব, এজন্য কি আল্লাহ তাআলা দায়ী? আল্লাহ তাআলা দায়ী না। আমি যদি আমার জীবনকে আমি ধ্বংস করে দেই, শেষ করে দেই, এজন্য আল্লাহর কাছে আমাকেই জবাবদিহি করতে হবে। আবার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছে যে আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে হারামতু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আত্মহত্যা করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত আমি হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত কি হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসা 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আত্মহত্যা সম্পর্কে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের জীবনকে তোমরা হত্যা করো না। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নিজেদের জীবনকে তোমরা হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের উপর অনেক দয়ালু। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কি অনেক দয়ালু। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আমি আল্লাহ তাআলা অনেক দয়ালু তোমাদের উপরে। সুতরাং ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমাদের জীবনকে তোমরা শেষ করে দিও না। আর যদি তুমি শেষ করে দাও, আল্লাহ তাআলার ঘোষণা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। আল্লাহ তাআলা বলেন যদি কেউ বাড়াবাড়ি করে, জুলুম করে, নিজের জীবনকে সে শেষ করে দেয়, আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। কোথায়? জাহান্নামের আগুনে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ সুন্দর ভাষায় বলে দিয়েছে ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা, যে তোমরা নিজেদের জীবনকে হত্যা করো না, আমি আল্লাহ দয়ালু, আমি তোমাদের উপরে দয়া করি, আমি তোমাদেরকে নিষেধ করলাম, এরপরেও যদি তোমরা বাড়াবাড়ি করো, যদি তোমরা জুলুমের মাধ্যমে নিজের জীবনকে তোমরা হত্যা করে ফেলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তোমাদেরকে পোড়াবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ বলতেছে এই কাজ আমার জন্য একেবারে সহজ। কার জন্য? আল্লাহর জন্য।
আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে পড়াবে, কৈফিয়ত দেওয়া লাগবে? মানুষকে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কষ্টে রাখে, আল্লাহ তাআলার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কিন্তু আল্লাহ তাআলা তো চায় না আল্লাহর কোন একটা বান্দা দুনিয়াতে অনেক কষ্ট ভোগ করুক। সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা কষ্ট দেয়, কিন্তু পরীক্ষা করে, পরীক্ষার জন্য দেয়। বিপদ আসে, মুসিবত আসে, এগুলা পরীক্ষা স্বরূপ আসে। এজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে, ওয়ালা তাকতুলু ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা কখনোই নিজের জীবনকে তোমরা কি করো না, হত্যা করো। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে, আত্মহত্যা করো না। আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে দয়ালু, আমি দয়া করতেই ভালোবাসি। আল্লাহ তাআলা মানুষের উপরে দয়া করতেই ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আহত হয়েছিল, আহত হওয়ার পরে অনেক কষ্ট পাইতেছিল, ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছিল। ওই ব্যক্তি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ব্যক্তি তার ছুরি দিয়া নিজের শরীরের মধ্যে আঘাত করলো। সে চিন্তা করলো, এত ব্যথা, এত কষ্ট, এই কষ্টের চাইতে আমার মৃত্যুই অনেক ভালো। ওই ব্যক্তি তার ছুরি দিয়া তার নিজের জীবনকে হত্যা করার জন্য নিজের জীবন ছুরি নিজের গায়ের মধ্যে নিজের ছুরি ঢুকায় দিছে। ওই ব্যক্তি তার গায়ের মধ্যে ছুরি ঢুকায় দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে রক্ত বাহির হতে লাগলো, রক্ত প্রবাহিত হতে লাগলো। যখন অতিরিক্ত রক্ত তার শরীর থেকে বাহির হয়েছিল, আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন এইরকম ভাবে আত্মহত্যা করলো, আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানায় দিল, আমার বান্দা আমাকে টিঙ্গায়া আমার সিদ্ধান্তের বাইরে নিজের সিদ্ধান্ত নিয়ে তার জীবনকে সে শেষ করে দিয়েছে। আমি আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য আমার জান্নাত হারাম করে দিলাম, আমার জান্নাত তার জন্য হারাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হারামতু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে। কিসের কারণে? আত্মহত্যা করার কারণে। আল্লাহ তাআলা বলে নাই তুমি আত্মহত্যা করো, কিন্তু সে একটু ব্যথায় অস্থির হয়ে নিজের জীবনকে সে শেষ করে দিয়েছে। সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি লোহার অস্ত্র দিয়া সে যদি আত্মহত্যা করে, নিজের গায়ের মধ্যে সে যদি লোহার এরকম অস্ত্র দিয়া নিজের জীবনকে সে শেষ করে দেয়, ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে অনন্তকাল এরকম এই শাস্তি ভোগ করতে থাকবে। তার জীবনকে এইরকম ভাবে লোহার অস্ত্র দিয়া সে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করতে থাকবে আর মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে, কিন্তু জাহান্নামের মধ্যে তার কখনো মৃত্যু হবে না। মনে করেন কোন ব্যক্তি লোহার অস্ত্র দিয়া সে আত্মহত্যা করলো, একটা ধারালো অস্ত্র দিয়া সে এরকম
তার নিজের জীবনকে সে নিজে শেষ করে দিল। এইটার শাস্তি হলো সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবে আর লোহার অস্ত্র দিয়া সেরকম তার শরীরের মধ্যে লোহার অস্ত্র চালাইতে থাকবে সে এরকম মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে, মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করতে থাকবে, কিন্তু জাহান্নামে আর কখনো সে মৃত্যুবরণ করবে না, শুধু মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করতে থাকবে লোহার অস্ত্র দিয়া। মান কাতালা নাফসাহু বিহাদীদিন আন উযিবা লাহু বিন-নার। হাদীদ মানে লোহা, হাদীদ মানে কি? লোহা। যে ব্যক্তি লোহার অস্ত্র দিয়া আন উযিবা লাহু, যে ব্যক্তি লোহার অস্ত্র দিয়া নিজের জীবনকে শেষ করে দিবে, ওই ব্যক্তির শাস্তি জাহান্নামের মধ্যে সেরকম লোহার অস্ত্র দিয়া সেরকম মৃত্যুবরণ করার জন্য সে চেষ্টা করতে থাকবে, নিজের শরীরের মধ্যে নিজে অস্ত্র চালাইতে থাকবে, কিন্তু কখনো তার মৃত্যু হবে না। মৃত্যু তো দুনিয়াতে সে বরণ করেই গেছে, মৃত্যুর পরে তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذي يحنق نفسه فاحنقها في النار والذي يطعنها في النار। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, কোন ব্যক্তি যদি নিজের গলায় নিজে টিপতে আত্মহত্যা করে, অথবা কোন ব্যক্তি যদি তার শরীরের মধ্যে বর্ষা বিলাইয়া আত্মহত্যা করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে এরকম ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করার যন্ত্রণা ভোগ করতে থাকবে, বারবার এরকম মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে, আর জাহান্নামের মধ্যে এইরকম ভাবে তার গলায় ফাঁসি লাগাইতে থাকবে, আর সে চিন্তা করতে থাকবে, আমি যদি ফাঁসি লাগাই দুনিয়াতে আমি যেরকম ভাবে ফাঁসি দেওয়ার সাথে সাথে আমি মৃত্যুবরণ করেছি, হয়তো এই জাহান্নামের মধ্যে আমার মৃত্যু হয়ে গেলে আমি হয়তো শাস্তি থেকে মুক্তি পাওয়া যাইতাম। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি চিরকালের জন্য জাহান্নামের মধ্যে এরকম গলার মধ্যে ফাঁসি লাগাইয়া মৃত্যুবরণ করার চেষ্টা করবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে। আবার বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি নিজের গলার মধ্যে নিজের টিপা যদি আত্মহত্যা করে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে চিরকাল এইরকম ভাবে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকবে, আর নিজের গলার মধ্যে নিজে টিপতে থাকবে, আর চেষ্টা করতে থাকবে মৃত্যুবরণ করার জন্য। আর কোন ব্যক্তি যদি বর্ষা শরীরের মধ্যে বিদাইয়া আত্মহত্যা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে এই রকম বর্ষা শরীরের মধ্যে বিদাইতে থাকবে আর ভাবতে থাকবে, আমি যদি বর্ষা শরীরের মধ্যে বিদাইতে থাকি তাহলে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু বিশ্বনবী বলেন না, তার আর কখনো মৃত্যু হবে না। এরকম ভাবে জাহান্নামের মধ্যে যে অবস্থায় নিজের জীবনকে শেষ করে দিবে, ওই অবস্থায় জাহান্নামের মধ্যে সে এরকম মৃত্যুবরণ করার জন্য সে ওই অবস্থায় কোন ব্যক্তি যদি বিষ পান করে আত্মহত্যা করে, আছে না অনেক মানুষ বিষ পান করে আত্মহত্যা করে, ওই ব্যক্তি এরকম জাহান্নামের মধ্যে এরকম বিষ পান করতে থাকবে, বসে বসে বিষ পান করতে থাকবে, আর মৃত্যুর যন্ত্রণা
জাহান্নামে আর কখনো তার মৃত্যু হবে না। কোন ব্যক্তি মনে করেন পরিমাণ করে ট্রেনের নিচে দাম দিছে বা রেলের নিচে দাম দিছে, আছে না এরকম? ট্রেনের নিচে রেলের নিচে এরকম দাম দেয়, আত্মহত্যা করবে। তো এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে এরকম জাহান্নামের মধ্যে যখন যাবে, এইরকম রেল ট্রেন গাড়ির নিচে এরকম জাপ দিতে থাকবে আর জাপ দিতে থাকবে, মৃত্যুর যন্ত্রণা এরকম চিরকালের জন্য ভোগ করতে থাকবে। কারণ আল্লাহ তো তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। তাদের জন্য কি জান্নাত হারাম করে দিয়েছে। আবার মনে করেন কোন ব্যক্তি উঁচু পাহাড়ের উপরে উঠা, সে মনে মনে ভাবলো আমি যদি উঁচু পাহাড়ে উঠি, উঁচু পাহাড় থেকে যদি লাফ দিয়ে সহজে আত্মহত্যা করা যাবে। ওই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, সেই জাহান্নামের আগুনের মধ্যেও উঁচু পাহাড় স্থাপন করা হবে। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনের মধ্যে উঁচু পাহাড় স্থাপন করা হবে। সে ওই উঁচু পাহাড়ের মধ্যে উঠবে, তার ধারণা একটাই, আমি যদি এরকম লাফ দিই জাহান্নামে পুরা এই কষ্ট থেকে আমি নাজাত পেয়ে যাবো, এই অগ্নির মধ্যে জ্বলা আমি এটার থেকে নাজাত পেয়ে যাবো। এই কষ্ট থেকে, জাহান্নামের কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সে চিন্তা করতে থাকবে, আমি যদি সেই উঁচু পাহাড়ে উঠা আমি যদি নিচে ঝাঁপ দিই তাহলে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার, 1000 বার, 2000 বার, এরকম না, সেই রকম ঝাঁপ দিতেই থাকবে, দিতেই থাকবে, কিন্তু কখনো তার মৃত্যু হবে। জাহান্নাম শাস্তি। আবার মনে করেন কোন ব্যক্তি যদি মনে করে একজনে আগুন জ্বালছে, সে যায় আগুনের মধ্যে ঝাঁপ দিবে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া সে মৃত্যুবরণ করবে। এরকম সে জাহান্নামের মধ্যে সেরকম আগুনের মধ্যে খালি ঝাঁপ দিতে থাকবে, ঝাঁপ দিতে থাকবে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সে ভোগ করতে থাকবে, কিন্তু তার কখনো মৃত্যু হবে না। আজকে দেখেন পত্র পত্রিকায় খবর আসে, এনজিও থেকে টাকা তুলছে, এনজিওর লোকেরা টাকার জন্য চাপ দিচ্ছে, ঋণ পরিশোধ করতে পারে না। সে এনজিওর টাকা শোধ করতে পারতেছে না দেখা সে আত্মহত্যার পথ বেছে নিছে। মানে তার ধারণা আমি যদি আত্মহত্যা করি তবে ঋণের থেকে পয়সা যাবো না। দেশটারে খায়া দিছে এনজিও, দিন আসলেই 500 টাকা 1000 টাকা করে দিয়া সপ্তাহে 2 দিন 3 দিন কিস্তির জন্য আসে। আর গ্রামের মহিলারা তো এই কোথায় যাও, আরে কিস্তি ছাড়াইছে, কতটা যায় কি কয় কিস্তির ছাড়, কিস্তির ছাড়। জামাই গেছে কাজে করবে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় গেছে, বাড়িতে মহিলা কিস্তির ছাড় আছে, কিস্তি নিয়ে যায় মুখে, মহিলারা যায় কিস্তি দিতে, যায় কিস্তি দিত। পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সংসার চালানোর, ব্যবসা বাণিজ্য করার, এরপরও চিন্তা করে কিস্তির থেকে টাকা তুলে একটা কাজ করে বানাবো, পরে আস্তে আস্তে 500 টাকা করে দিব। কি বলে আছে না? টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করে চলতে পারে বা চাকরি করে চলতেছে, এরপরেও শয়তান তার কলমের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকে দিছে, তুমি যদি 1 লাখ 2 লাখ টাকা এরকম তুমি যদি ঋণ করে কিস্তি করে তুমি যদি এরকম সংসার চালাইতে পারো, একটা কাজ করতে পারো, কাজটা হয়ে গেল, আস্তে আস্তে টাকাটা দিলা। টাকাটা কি এমনি দেয়? 70,000 টাকা তুললে 1 লাখ টাকা দিতে হয়, 30,000 টাকা সুদ, কয় হাজার? আমার চাইতে ভালো আপনারা জানেন যারা কিস্তি দেয়, 70-75,000 টাকা কিস্তি তুললে 1 লক্ষ টাকা পরিশোধ করতে হয়। 25
টাকা লাখে সুদ দেয়, আর এইগুলা খায়া সারারা টাইটুই কইরা ঘুরে, কিস্তি সার টাই কইরা চলে, টাই কইরা, কারণ গোটা অঙ্কের বেতন পাইতেছে। একবার এই মহল্লায় দৌড়, আরেকবার আরেক মহল্লায় দৌড়, আরেকবার আরেক মহল্লায় দৌড়, কেন? কিস্তির টাকা। আর মহিলারাও দৌড়ায়, দিতে হবে, কিচ্ছু করার নাই, 3 সপ্তাহ 1 সপ্তাহ একসাথে দিয়ে দিব, মাসে 4টা কিস্তি, মাসের বেতন পেলে একসাথে 4টা দিয়ে দিব। ভাই রাগ করেন না, আমাদের ময়মনসিংহে কয় উচিত কথায় বন্ধু বেজার আর গরম পাতে বিড়াল বেজার, কথা হচ্ছে তো। কিস্তি যারা তুলে রাগ টানা হইতে পারে, সবাই তো রাগ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে কিস্তি থেকে মুক্তি দান করো, চোখে বলে বলেন আমিন। আমিন। সুদ থেকে মুক্তি দান করো, আমিন। যাতে সুদের টাকা পরিশোধ করতে যায় আত্মহত্যার পর আপনাকে আমাকে পয়সা দিতে না হয়। এজন্যই সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি বলেন, তুমি যে অবস্থায় আত্মহত্যা করবা, যে জিনিস দিয়ে আত্মহত্যা করবা, জাহান্নামের মধ্যে ওই জিনিস দিয়ে তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকবা। চেষ্টা করতে করতে এরকম তুমি জাহান্নামে কষ্ট ভোগ করতে থাকবা, কিন্তু কখনোই তোমার মৃত্যু হবে না। তো অনেক মানুষ সংসারে একটু অভাব অনটন আত্মহত্যার পথ বেছে নেয়, সংসারে একটু কষ্ট তাই ছেলে মেয়েরে শেষ করে দেয়, নিজে শেষ হয়ে যায়, নিজে আত্মহত্যা করে, ছেলে মেয়েদেরকেও মারে, নিজেও মরে। কেন ভাই? আল্লাহর কাছে বলা যায় না, আল্লাহর কাছে দোয়া করা যায় না, আল্লাহ আমাদের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। খালি বিপদ, খালি বিপদ। হাত তুলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা সব বিপদ থেকে আসান করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বিপদে পড়ছে, নামাজে দাঁড়ায় গেছে। তাবিঈরা বিপদে পড়ছে, নামাজে দাঁড়ায় গেছে। ওই বুজুর্গরা বিপদে পড়ছে, নামাজে দাঁড়ায় গেছে। আর বর্তমান যুগে বিপদে পড়ে কিস্তি সারের কাছে দৌড়ায়। কোথায়? কিস্তি সারের কাছে দৌড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলা থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমরা যত কষ্ট হোক, অসুস্থ হই, বিভিন্ন মুসিবতে পড়ি, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়, কিন্তু আত্মহত্যার পর বেছে নেওয়ার সিদ্ধান্ত কেউ নিব না, ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করো, আত্মহত্যার মতো জঘন্য কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আল্লাহ